হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ওয়েদারটাও অসাধারণ, মানে সেরা। খুব মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব আছে, কিন্তু দেখা যাক বৃষ্টি হয় কি না। বাট আজকে আমার প্ল্যানটা হচ্ছে, মানে গতকাল আমাদের বাড়িতে পুজো ছিল, তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করেছি। আজকে বাড়িতে ভাই আছে, দিদির মেয়েরা আছে, মানে আমরা সবাই আর কি পিঠোপিঠি চারজন আছি, মানে আমার বোন, আমি, ভাই আর দিদির মেয়ে। তো আমরা চারজনে মিলে ঠিক করেছি আজকে, কালকে যেহেতু পুজো গেছে, খুব হেক্টিক গেছিলো, আজকে দুপুরবেলাটা লাইটের উপর খাওয়া দাওয়া করেছি। তো রাত্রেবেলা আমরা প্ল্যান করেছি যে আমি ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন বানাবো সবার জন্য, সবাই আমরা সেটাকে খাবো, এনজয় করবো। আর রাত্রেবেলাটা আমরা একটু মুভি দেখবো, বেসিক্যালি আমরা একটু মজা করবো নিজেদের মতন করে। তো সেটা আমি চাইছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো আর জানিও কেমন লাগছে, আর স্টে টিউনড। সবার আগে চা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিই, দাঁড়াও। গাইস, গুড ইভিনিং। সো আমরা আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। তো এখানে প্রিপারেশনগুলোর মধ্যে আলু, মাংসটা রাখা আছে। তো এখন আমাদের রাঁধুনি এখানে একটু দেখিয়ে দাও। রাঁধুনি, হ্যালো। তো এখন মশলা কি কি দিয়েছো একটুখানি জাস্ট বলে দাও। এটা হ্যাঁ, খুব সুন্দর গন্ধ আসছে। জাস্ট আমি পেঁয়াজ কষাচ্ছি, বলতে খুব সুন্দর মানে অলরেডি পেঁয়াজটা কষানো হচ্ছে, মাংসটা এখন দেওয়া হবে। আচ্ছা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরেটা আচ্ছা। আমি দিতে ভুলে গেছি। তারপরে ওই পেঁয়াজ রসুন সব মশলাটা কষালাম, মশলা দিয়ে মানে যাকে বলে খুব সুন্দর একটা গন্ধ আসছে। তারপরে ম্যারিনেটেড মাংসটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, ম্যারিনেশনটা কি দিয়ে করেছিলে? ম্যারিনেশনটা কিছু দিয়েই করিনি, বিকজ বাড়িতে কিছু অ্যাভেলেবেল ছিল না, খালি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এবার দই দিয়ে দেবো। তো সবাই রান্নার শুনতেই সময় পাচ্ছো যে মানে কত কম আয়োজনে করা হয়েছে জিনিসটা, যাতে এত সুন্দর দেখতে, এত সুন্দর গন্ধ আসছে। সো কাঁচা মাংস দেব। হাই গাইস, হেল্প আসে। সো এখন মাংসটা কষানো হচ্ছে বেশ সুন্দর করে। তো মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, তো এবার নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ, এবার এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ। আচ্ছা, ঢাকা থাকবে। এখানে দই দেওয়ার একটা ব্যাপার ছিল, ওটা কি ঢাকা দেওয়ার পরে তারপরে? আচ্ছা আচ্ছা। মাংসটা গলুক, নরম হোক, তারপরে। আর এখানে আমাদের ফ্রাইড রাইসের জন্য চাল বসানো আছে, সমস্ত কিছু রেডি। আর সবজিও ভাজা হয়ে গেছে। সবজিটা ঘি দিয়ে ভেজেছিলে? এই যে আলু, আলু আর এই যে সবজি ভাজা ফ্রাইড রাইস। এই দেখো, এই হচ্ছে সবজি ভাজা। এর মধ্যে কি কি সবজি আছে? এর মধ্যে ক্যাপসিকাম, গাজর, বিনস। বাহ, তিনটে সবজি দেওয়া আছে। মোটামুটি ঘরোয়াভাবে রান্না যাকে বলে। এই যে এটাকে চাপাতি দেওয়া হলো এখন। থাকবে কিছু। সো এখন আমাদের দইটা দেওয়া হচ্ছে রান্নার মধ্যে। আচ্ছা, দইটা কেন দিচ্ছ তুমি? দইটা দিচ্ছি যাতে ভালো করে ম্যারিনেটেড হয়, ভালো টেন্ডার হয়, আর গ্রেভিটা একটু বেশ ভালো দেখতে লাগে। আচ্ছা আচ্ছা, মানে এটা যেটা হচ্ছে বেসিক্যালি চিকেন কষা। আমি মাখাই করবো। হয় হয়, সব হতে থাকে। শসা কাটা হয়েছে, এবার ওটাকে অ্যারেঞ্জ করছে। বাবা, এটা হচ্ছে আমাদের কষা মাংসের ফাইনাল লুক। তোমরা কেমন হয়েছে জানিও, দেখে কেমন লাগছে। আমরা আপাতত খাবো, তো তোমাদের দেখে কেমন লাগলো প্রিপারেশন প্লাস ফ্রাইড রাইসটা দেখে কমেন্টে জানাতে ভুলো না। এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস উইথ লটস অফ ভেজিস। সো এবার আমাদের সমস্ত রান্নাবান্না রেডি হয়ে গেছে। আমাদের এটা প্লেটিংস, আমাদের রাঁধুনি, একটু পোজ দিয়ে দাও। এই এই হচ্ছে আমাদের সমস্ত টিম মেম্বার। আর এই যে হচ্ছে আমাদের ফাইনাল এক্সিকিউশন। চিয়ার্স। সবাই মিলে একসাথে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এই ফ্রাইড রাইস আর চিকেন কষাটা কিন্তু সত্যিই দারুণ হয়েছিল, আর সাথে স্যালাড আর কোল্ড ড্রিঙ্কসের কম্বো। ওভারঅল খুব ভালো গেছে। এবার সবাই মিলে একটু ভাবছি মুভি দেখবো, মুভি দেখে শুয়ে পড়বো। আমরা কিন্তু আজকে বেশ মজা করলাম। আর তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।